মদখোর কয়, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার পরিচয় তোমাকে ভুলিয়ে দেব, আপন ভোলা করে দেব, আত্মভোলা করে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যখন আপন ভোলা হয়ে যাবা, আর কোনোদিন মনে পড়বে না আখিরাত, কবর, পরকাল, আর কোনোদিন হালাল হারামের পার্থক্যও মনে হবে না, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত আলাদা কোনো পার্থক্য জ্ঞান হবে না। সেদিন মনে রাখবা, তোমার পরিচয় হবে মানুষ না, বরং প্রকাশ্য পাপী। হ্যাঁ, মনে রাখবেন বাপ, পাপীর পরিচয় কোনোদিন মানুষ হয় না, পাপের পরিচয় হয়। আমি এটা সব সময় বলি। কোন সুদখোর, তারে মানুষ মানুষ বলে না, সুদখোর বলে। কোন ঘুষখোর, তারে মানুষ মানুষ বলে না, ঘুষখোর বলে। হ্যাঁ হ্যাঁ, কোন মদখোর, গাঁজাখোর, তারে মানুষ মানুষ বলে না, মদখোর কয়, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। মনে রাখো যুবক, তোরে মানুষ ফুট্টাখোর কয়, ফুট্টাখোর, বাবাখোর, তোরে আর মানুষ বলে না। সুদখোরের পরিচয় সুদখোর, জুয়ারির পরিচয় জুয়ারি, ব্যভিচারী জেনাকারের পরিচয় ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, অসৎ, পরে আর মানুষ কয় না, ওকে আর মানুষ বলে না। আব্বা, মানুষের পরিচয় হারিয়ে যায়। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কোরআনের আয়াত সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। নওজোয়ান শোনো আব্বা, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আজই বললাম। প্রতিদিন এই নিয়তে বয়ান করি যে পরবর্তী দিন হয়তো আর পৃথিবীতে থাকব না। অতএব এটা বলে গেলাম, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে, শুধুমাত্র মনের চাহিদা যে পূরণ করে, হালাল না হারাম আমার এত দরকার নেই, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, 2 নম্বরই টাকাও নেয়, মাকেও দেখে, বোনকেও দেখে, সিনেমার নর্তকীও দেখে, মোবাইলের উলঙ্গ ছবিও দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে। কিরে ভাই, সব যে দেখোস, হালাল হারাম কিছু নাই? না, আমার কাছে কোনো হারাম হালাল নাই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, হ্যাঁ, সব সমান, বরাবর, সব বরাবর। মানে হালাল হারাম বলতে কিছু নাই, আল্লাহর বিধান রাসূলের বিধান বলতে কিছু নাই। আমার মনে যা চায় তা পূরণ হইলেই হইল, আমার চাহিদা পূরণ হইলেই হইল। আল্লাহর কসমে কোরআনে আল্লাহ বলছে, মনের চাহিদা শুধু যে অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কোরআন শরীফের আয়াত। আপনি রাগ হওয়ার কোনো সিস্টেম নাই। আমি কেমনে রাগ হইবেন? চুপ হজম করার লাগবো। আপনি রাগ হইতেন না, রাগ হইবেন কার লগে? হ্যাঁ, রাগ হওয়ার কোনো সিস্টেমে নাই। তা আল্লাহ বলছে, একটা ডাইরেক্ট বাংলা তর্জমা এটা। এটা যদি এমনও না বেরে না হুজুরের ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতে পারে না, নাই, বুঝেন নাই হুজুর? বলে না, আমি আরো আলেমদের সাথে কথা বলবো, দেখি যে কালগুনের অর্থ আশঙ্কা পাওয়া যায়নি কোনো।